ডিয়ার স্টুডেন্টস, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। করোনার এই দুর্যোগকালীন পরিস্থিতিতে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে সতর্ক থাকা। আর এই সতর্কতা আমরা কিভাবে করতে পারি? আমরা যখন বাসা থেকে বের হব তখনই মাস্ক ব্যবহার করব। আর বাইরে থেকে বাসায় আসার পরে ভালো করে হাত মুখ ধুয়ে ফেলবো। আর অন্তত হাতটা 20 সেকেন্ড যাবত ধুতে হবে। তাহলে এভাবে আমরা করোনার এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো, আল্লাহ যদি আমাদের সহায় হন। এখন আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, সেট ও ফাংশন। আর আমাদের আজকের আলোচনার অনুশীলনী হচ্ছে 1.1। এই জন্য আমরা তোমাদের জন্য দুইটা সৃজনশীল প্রশ্নের নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সৃজনশীলটা আমরা একটু দেখি। দেখো এখানে দেওয়া আছে a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x যেন x এলিমেন্ট অফ r এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0। b ইকুয়াল টু দেওয়া আছে 1 2 আর c এর মান দেওয়া আছে 2 4 5। কতে দেওয়া আছে a সেটের উপাদানসমূহ নির্ণয় করো। a সেটের উপাদানসমূহ নির্ণয় করো। তাহলে আমি আগে a সেটটা দেখি। a সেটে কি দেওয়া আছে? a ইকুয়াল টু x যেন x এলিমেন্ট অফ r এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস a b ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে a সেটের আমাদেরকে বলেছে উপাদানসমূহ নির্ণয় করতে। তাহলে আমরা a সেটটা দেখি। a সেটে কি দেওয়া আছে? x যেন x এলিমেন্ট অফ r এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে a সেটের উপাদানসমূহ নির্ণয় করব। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট x যেন x এলিমেন্ট অফ r এবং আমরা এই রাশিটা দেখি, এটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কিভাবে করতে পারি? x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x। তাহলে একবার x এর সাথে a কে গুণ করলে ax, মাইনাসের কারণে ভিতরের চিহ্ন চেঞ্জ হবে বা প্লাসে মাইনাসে মাইনাস b ইনটু x মানে bx প্লাস ab ইকুয়াল টু 0। x যেন x এলিমেন্ট অফ r এবং এখানে আমরা x স্কয়ার মাইনাস ax এটা থেকে কমন নিতে পারি x। তাহলে আর থাকে x মাইনাস a, এখানে মাইনাস আমি যদি b কমন নিই তাহলে এখানে থাকে x মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকে a ইকুয়াল টু 0। তারপর আবার x যেন x এলিমেন্ট অফ r এবং এখানে x মাইনাসে তাহলে x মাইনাস a আর আছে x মাইনাস b ইকুয়াল টু 0। এরপরে x যেন x এলিমেন্ট অফ r এবং তাহলে কি x মাইনাস a হয় x মাইনাস a ইকুয়াল টু 0 অথবা x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে আমার x মাইনাস a ইকুয়াল টু যদি আমি 0 ধরি তাহলে x ইকুয়াল টু আসে a অথবা x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস b টা দিয়ে গেলে b, তাহলে প্লাস b মানে b। তাহলে আমি বলতে পারি আমার a সেটের উপাদানটা হচ্ছে কত? a ও b। তাহলে লিখতে পারি সুতরাং a সেটের উপাদান, আমাকে প্রশ্নে বলা হয়েছে a সেটের উপাদানসমূহ নির্ণয় করো। তাহলে a সেটের উপাদানসমূহ সমান a ও b, এটা আমার ক থেকে। এরপর আমি খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে? দেখাও যে পাওয়ার অফ b ইন্টারসেকশন c ইজ ইকুয়াল টু পাওয়ার অফ b
ইন্টারসেকশন পাওয়ার অফ সি। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান সেটা আমাকে দেখাতে বলা হয়েছে। তাহলে আমি এর আগে মানগুলো আমার প্রশ্নে কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 1 2, সি এর মান হচ্ছে 2 4 5। তাহলে আগে আমি প্রশ্নের মানগুলো, প্রশ্ন থেকে যে মানগুলো পাই আমরা আগে সেগুলো লিখব। তাহলে আমার ক নম্বরে দেওয়া আছে আমি প্রশ্ন থেকে লিখব। দেওয়া আছে b = b এর মানটা কত দেওয়া আছে 1 2, আর c এর মানটা হচ্ছে 2 4 5। এই দুটো মান দেওয়া আছে। এখন আমাকে বলেছে বাম পক্ষে আছে পাওয়ার অফ b ইন্টারসেকশন c। তাহলে পাওয়ার অফ b ইন্টারসেকশন c। তাহলে আমি এখন পাওয়ার অফ b ইন্টারসেকশন c মানে হচ্ছে b ইন্টারসেকশন c এর যে आंसरটা পাবো আমরা সেটা উপসেট নির্ণয় করব। তাহলে b ইন্টারসেকশন c, b এর মানটা হচ্ছে 1 2, আর ইন্টারসেকশন c হচ্ছে 2 4 5। তাহলে আমরা একটু দেখি b ইন্টারসেকশন c, b এর মানটা বসাইছি 1 2 ইন্টারসেকশন 2 4 5। তাহলে ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি কমন। তাহলে এখানে কমন কি আছে 2, শুধু 2। এরপরে আমাদেরকে বলা হয়েছে পাওয়ার অফ b ইন্টারসেকশন c। তাহলে আমরা লেফট সাইডে দেখি আছে কি পাওয়ার অফ b ইন্টারসেকশন c, মানে b ইন্টারসেকশন c যে মানটা আমরা পেয়েছি কত, b ইন্টারসেকশন c এর आंसरটা পেয়েছি 2। এটাকে আমরা পাওয়ার অফ মানে উপসেট নির্ণয় করব, এই आंसरটার উপসেট। তাহলে 2 এর উপসেট কি হবে, আমরা উপসেট জানি, উপসেট নির্ণয় করেছি আমরা। তাহলে উপসেট হবে 2 নিজে একটা সেট, আর আমরা দিতে পারি একটা ফাঁকা সেট বা ওরি, আর উপসেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। এটা বাম পক্ষ। এরপর আমার ডান পক্ষে আছে কি, ডান পক্ষে দেওয়া আছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। তার মানে আমি আগে বি এর উপসেট বের করতে হবে, এরপরে সি এর উপসেট বের করতে হবে, এরপরে দুটাকে একসাথে আমি ডান পক্ষে মানগুলো বসাবো। তাই এই জন্য আমরা আবার করতে পারি, আবার আমাকে বলা হয়েছে পাওয়ার অফ বি। তাহলে বিটা পাওয়ার অফ বি করলে পাওয়ার অফ বি এর মানটা কত হবে, আমরা দেখি বি এর উপাদান হচ্ছে 1 2। তাহলে এটা উপসেট নির্ণয় করব। তাহলে আমরা উপসেট থেকে দেখতে পারি 1 2 1 2, আর ফাঁকা সেট বা ওরি, আর এটাকে আমরা উপসেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এরপরে দেওয়া আছে পাওয়ার অফ সি। তাহলে সি সেটের উপসেট নির্ণয় করব। তাহলে সি এর মানটা দেওয়া আছে 2 4 5। এটাকে যখন আমরা উপসেট করব তখন 2 4 5 2 4 2 5 4 5, তারপরে 2 4 5 আর ফাঁকা সেট। তাহলে এটা হচ্ছে পাওয়ার অফ সি, মানে সি এর উপসেট। তাহলে আমি পাওয়ার অফ বি আর পাওয়ার অফ সি বের করেছি। এবার আমি ডান পক্ষে বা রাইট সাইড দেখি, রাইট সাইডে কি দেওয়া আছে, পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। এবার আমি মানগুলো বসাবো। পাওয়ার অফ বি এর মান আমরা কত পেয়েছি, পাওয়ার অফ বি এর মান এখানে 1 2 1 2 আর ফাঁকা সেট, এটা আমরা পেয়েছি পাওয়ার অফ বি এর মান। এরপরে ইন্টারসেকশন পাওয়ার অফ সি, সি এর মানটা আমরা কত পেয়েছি 2 4 5 2 4
5 4 5 2 4 6 5 আর হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি, তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে আমি এই দুইটা এই মান আর এই মানের থেকে কমন নিতে পারি কত 2, 2টা কমন যায় আর তেমন কোনো দেখা যাচ্ছে মিল নেই, তাহলে কমন আর আছে ফাঁকা সেট। তাহলে আমরা আনসারটা আছে 2 আর ফাঁকা সেট। আর আমরা তাহলে এবার আমরা একটু এটাকে কি করতে পারি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা দেখি আমাদের লেফট সাইডের আনসার হচ্ছে 2, ফাঁকা সেট বা ওরি, আর রাইট সাইডেও দেখা যাচ্ছে 2, ওরি। তার মানে আমার লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। যেহেতু আমাকে এখানে দেখাও যে বলেছে, তাহলে আমাকে দেখাতে হবে, তাহলে আমি এখানে দেখানো হলো বা শোড, তাহলে আমার ক্ষয়ে প্রমাণটা দেখানো হয়ে গিয়েছে। এবার আমরা গতে যাব। আমার গতে বলা হয়েছে প্রমাণ করো যে A ক্রস B ইউনিয়ন C, তাহলে B ইউনিয়ন C এটাকে হোল ব্র্যাকেট দেওয়া হয়েছে A ক্রস B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C। তাহলে আমরা আগেরটার মতোই এবার আমরা দেখি বাম পক্ষে কি দেওয়া আছে A ক্রস B ইউনিয়ন C, তাহলে আমার যেহেতু ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে B ইউনিয়ন C, তাহলে আমি আগে B ইউনিয়ন C এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখন এখানে আগে মান তো দেওয়া আছে আমার, কি কি মান লাগবে A B C, তাহলে আমার দেওয়া আছে এর মানটা কত দেওয়া আছে, এর মানটা আমি কোথা থেকে পাই, এর মানটা আমি কতে পেয়েছি, এর মানটা আমি কতে পেয়েছি A, B, তাহলে ক হতে পাই A, B, এটা আমি কতে পেয়েছি, তাহলে ক হতে পাই, তাহলে ক হতে কি পেয়েছি, ক হতে পাই A is equal to A, B, আর দেওয়া আছে B is equal to 1, 2, C is equal to 2, 4, 5, তাহলে আমার তিনটা মান দেওয়া আছে। এরপরে আমরা দেখি আমাদের গতে বলেছে A লেফট সাইড মানে বাম পক্ষে আছে A ক্রস B ইউনিয়ন C, তাহলে A ক্রস B ইউনিয়ন C, আগে আমি B ইউনিয়ন C এর মানটা বের করব, B ইউনিয়ন C, B এর মানটা হচ্ছে 1, 2, ইউনিয়ন C এর মানটা হচ্ছে 2, 4, 5, তাহলে এখানে আমি ইউনিয়ন আছে, তার মানে কমন আনকমন সবই বসবে, তাহলে বলতে পারি 1, 2, 4 আর হচ্ছে 5, এটা আমি B ইউনিয়ন C মান বের করেছি। এরপর আমাকে বলা হয়েছে তাহলে A ক্রস B ইউনিয়ন C, তাহলে আমি লেফট সাইড লিখতে পারি, লেফট সাইডে আছে A ক্রস B ইউনিয়ন C, তাহলে সমান এর মানটা কত আমরা কত পেয়েছি A, B ইনটু B ইউনিয়ন C মানটা আমরা এখানে পেয়েছি 1, 2, 4, 5, 1, 2, 4, 5, তাহলে আমরা এখানে ক্রস, তাহলে ক্রস করলে আমাদেরকে গুণের সিস্টেমটা কি রকম A1, A2, A4, A5, মানে প্রথম পার্টের প্রথম অংশের উপাদানগুলোর সাথে দ্বিতীয় অংশের উপাদানগুলো গুণ। এই ক্ষেত্রে আমরা প্রথম অংশের মানগুলো আগে বসাবো, তাহলে A, 1, A, 2, A, 4, A, 5, এরপরে আমাকে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে আর কমাগুলো অবশ্যই দিতে হবে। তারপরে আছে এরপরে আবার B1, B2, B4, B5, তাহলে B1, B2, B4 আর B5, তাহলে
আমার লেফট সাইডের আনসারটা আমরা পেয়ে গেছি a ক্রস b ইউনিয়ন c এর একটা মান পেয়েছি। এবার আমরা রাইট সাইডে যাব। রাইট সাইডে দেওয়া আছে a ক্রস b ইউনিয়ন a ক্রস c। তাহলে আমরা আগে a ক্রস b এর মান বের করব। তাহলে এখন a ক্রস b এর মানটা হচ্ছে কি a b ইনটু b মানটা হচ্ছে 1 2। তাহলে ক্রস আমরা একটু আগে দেখেছি ক্রসটা কিভাবে করতে হয় a 1 a 2 b 1 b 2। তাহলে এগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে a 1 কমা a 2 কমা b 1 আর b আমাদের এই মাঝখানের কমাগুলো অবশ্যই দিতে হবে। এরপরে a ক্রস b আরেকটা পার্ট হচ্ছে a ক্রস c। তাহলে আমি লিখতে পারি এবং a ক্রস c। তাহলে a ক্রস c এর মানটা হচ্ছে a b ক্রস c এর মানটা হচ্ছে 2 4 5। তাহলে আমরা আবার আগের নিয়মে ক্রসটা কিভাবে করব প্রথমটা দিয়ে এগুলো সবগুলোকে a 2 a 4 a 5 b 2 b 4 b 5। তাহলে a 2 a 4 a 5 কমা b 2 b 4 b 5। তাহলে এবার আমি রাইট সাইড লিখতে পারি আমাদের রাইট সাইডটাতে কি আছে a ক্রস b ইউনিয়ন a ক্রস c। তাহলে a ক্রস b মানটা আমরা কত পেয়েছি a1 a2 b1 b2 এটা পেয়েছি a ক্রস b এর মান। এরপরে ইউনিয়ন a ক্রস c। তাহলে a ক্রস c এর মান কি পেয়েছি a2 a4 a5 b2 b4 b5। তাহলে আমরা a ক্রস b এর মানটা বসিয়েছি ইউনিয়ন a ক্রস c এর মানটা বসিয়েছি। যেহেতু মাঝখানে ইউনিয়ন দেওয়া আছে তার মানে আমার কমন আনকমন সবগুলো মিলেই বসবে। তাহলে আমরা দেখি কি নেওয়া যায় a1 a2 এখানেও আছে এখানেও আছে। তাহলে a2 a1 a2 a4 a5 b1 b2 b4 b5। এটা হচ্ছে আমার রাইট সাইডের आंसर। তাহলে কি আছে কমন আনকমন দুটো নিলে a1 a2 a4 a5 তারপরে b1 b2 b4 b5। তাহলে আমরা তোমরা নিশ্চয়ই দেখবে আগে আমি এখানে মুছে ফেলেছি লেফট সাইডটা। তাহলে আমার লেফট সাইড আর রাইট সাইড সমান। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। যেহেতু আমাকে প্রমাণ করো যে বলেছে তাহলে আমি প্রমাণিত লিখতে পারি বা প্রুভড। তাহলে আমরা আমাদের সৃজনশীলের ক খ গ তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলটাতে যাব। আমাদের দ্বিতীয় সৃজনশীলটা আমরা একটু দেখি। এখানে কত দেওয়া আছে 100 জন ছাত্রের মধ্যে 100 জন ছাত্রের মধ্যে মানে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন ছাত্রের মধ্যে 57 জন গোলাপ
গোলাপ, 49 জন বেলি এবং 37 জন জবা ফুল পছন্দ করে। তাদের মধ্যে 27 জন গোলাপ ও বেলি, 23 জন বেলি ও জবা এবং 29 জন জবা ও গোলাপ ফুল পছন্দ করে। 17 জন ছাত্র 3টি ফুলই পছন্দ করে। তাহলে 17 জন ছাত্র 3টি ফুলই পছন্দ করে। কতে বলা হয়েছে উপরোক্ত তথ্যগুলোকে ভ্যানচিত্রে দেখাও। উপরোক্ত তথ্যগুলোকে ভ্যানচিত্রে দেখাও। তাহলে আমরা ভ্যানচিত্রটা যদি আঁকতে যাই আমাদের আবার এগুলো দেখতে হবে। ভ্যানচিত্রটা আমরা আঁকি। ক নম্বরে আমাদেরকে ভ্যানচিত্র আঁকতে বলেছে, আমরা ভ্যানচিত্রটা একটু খাতার ডান পাশে আঁকবো। তাহলে এটা ভ্যানচিত্র, এই পুরোটা হচ্ছে আমার সকল ছাত্রের সেট। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি, মনে করি আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100। তাহলে মনে করি সকল ছাত্রের সেট কত? S। তাহলে আমরা এটাকে S দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে আমাকে দেওয়া হয়েছে গোলাপ। তাহলে এটা তাহলে আমরা লিখতে পারি গোলাপ পছন্দকারী ছাত্রের সেট। গোলাপ পছন্দকারী ছাত্রের সেট G। এটাকে আমরা G দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে দেওয়া আছে বেলি। তাহলে বেলি এটাকে আমরা B দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে বেলি পছন্দকারী ছাত্রের সেট B। এরপর আমাকে আরেকটা ফুল বলা হয়েছে জবা। তাহলে সেটা আমরা লিখতে পারি এটাকে আমরা J দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে জবা পছন্দকারী ছাত্রের সেট হচ্ছে J। এরপরে আমরা আবার উদ্দীপকটা আরেকবার পড়ে দেখি। উদ্দীপকে কি বলা হয়েছে? টোটাল 100 জন ছাত্র আছে। এটার মধ্যে আমরা লাস্টের লাইনটা দেখি, 17 জন ছাত্র 3টি ফুলই পছন্দ করে। 17 জন ছাত্র 3টি ফুলই পছন্দ করে। 3টি ফুল মানে গোলাপ, বেলি, জবা। তাহলে আমরা একটু ভ্যানচিত্রে দেখি। আমাদের গোলাপ, বেলি, জবার একটা কমন এরিয়া আছে, সেটা হচ্ছে এটা। এই কমন এরিয়াটা আমাদেরকে বলে, কমন এরিয়া বলতে এখানে 17 জন ছাত্র 3টি ফুলই পছন্দ করে। তার মানে এই অংশে যারা আছে তাহলে এখানে কতজন থাকে? 17 জন। এরা গোলাপ, বেলি, জবা তিনটা ফুলই পছন্দ করে। তাহলে আমার কমন এরিয়া যেটা 17, সেটা 17 জন ছাত্র 3টি ফুলই পছন্দ করে। এবার আমি আবার দেখি, 57 জন গোলাপ, 49 জন বেলি, 37 জন জবা ফুল পছন্দ করে। তাদের মধ্যে 27 জন হচ্ছে গোলাপ ও বেলি। তাহলে আমি গোলাপ আর বেলির এরিয়াটা হচ্ছে এই ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ কতজন? 27 জন। এর মধ্যে আমি এখানে 27 জন, এই জায়গাটা, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে 27 জন। এর মধ্যে আমি 17 জন 3টি ফুলই পছন্দ করে। তাহলে বাকি এই অংশটুকু, এটা হচ্ছে গোলাপ আর বেলি পছন্দ করে। অর্থাৎ 27 থেকে যদি আমি 17 বাদ দিয়ে দেই তাহলে আর থাকে কতজন? 10 জন। এই 10 জন হচ্ছে শুধু কি গোলাপ ও বেলি ফুল পছন্দ করে 10 জন। এরপরে দেওয়া আছে 23 জন বেলি ও জবা। তাহলে বেলি ও জবা সেটা হচ্ছে কোন এরিয়াটা?
এই জায়গাটা বেলি আর জবা। তাহলে এই এরিয়াটা এখানে বেলি ও জবা কতজন বলা হয়েছে? বেলি ও জবাতে আছে, বেলি ও জবা বলেছে 23 জন। এর মধ্যে আমি এই অংশের 17 বসিয়ে দিয়েছি, তাহলে 23 থেকে 17 গেলে আর থাকে 6। তার মানে শুধু বেলি আর জবা এই দুইটা ফুল পছন্দ করে 6 জন। এরপরে দেওয়া আছে 29 জন জবা ও গোলাপ ফুল পছন্দ করে। তাহলে জবা আর গোলাপ এটা করে কতজন? 29 জন। তাহলে এই এরিয়াটা হচ্ছে 29 জন। এর মধ্যে আমি তিনটি ফুলই পছন্দ করে 17 জন। তাহলে 29 থেকে 17 গেলে আর অবশিষ্ট থাকে কত? আমরা 29 মাইনাস 17 করলে আর থাকে 12। তাহলে আমার শুধু গোলাপ ও বেলি পছন্দ করে, গোলাপ ও জবা, সরি গোলাপ ও জবা, শুধু গোলাপ ও জবা পছন্দ করে 12 জন। এরপর আমি আবার দেখি এই গোলটা, এটা হচ্ছে গোলাপ। গোলাপ টোটাল কতজন? গোলাপ হচ্ছে 57 জন। তাহলে 57 এর মধ্যে আমি কতটুকু বসিয়েছি? 17, 10, 12। তাহলে 17 আর 10 এ 27, 27 আর 12 29। আমার টোটাল গোলাপ পছন্দ করে 57 জন। এটার মধ্যে আমি 29 বসিয়ে ফেলেছি। তাহলে আর কত বাকি থাকে? সরি, এখানে 39 হবে। 10 আর 17, 27, 27 আর 12 39। তাহলে এখানে 18। তাহলে শুধু গোলাপ পছন্দ করে 18 জন, শুধু গোলাপ পছন্দ করে 18 জন। এরপরে শুধু বেলি, শুধু বেলি কতজন পছন্দ করে? এখানে বলা হয়েছে 49 জন বেলি। তাহলে 49 থেকে আমি দেখি 10 আর 17 27, 27 আর 6 কত? 33। আমার স্টুডেন্ট বেলি পছন্দ করে 49 জন। এটার মধ্যে আমি 33 বসিয়ে ফেলেছি। তাহলে 33 মাইনাস হলে আর থাকে কতজন? 16 জন। তাহলে শুধু বেলি পছন্দ করে 16 জন। এরপরে দেওয়া আছে 37 জন জবা ফুল পছন্দ করে। তাহলে এই জবার এরিয়াটা হচ্ছে 37। এটার মধ্যে আমি কত বসিয়েছি? 17 আর 6 হচ্ছে 23, 23 আর 12 কত? 35। তাহলে আমার টোটাল জবা পছন্দ করে বলেছে 37 জন। এটার মধ্যে আমি 35 বসিয়ে ফেলেছি। আর শুধু জবা পছন্দ করে, তাহলে 37 থেকে 35 বাদ গেলে আর থাকে 2। তাহলে শুধু জবা পছন্দ করে 2 জন। এটাই আমার কয়ের আনসার। তাহলে আমরা এবার বলতে পারি ধ্যান চিত্র থেকে তিনটি ফুলই পছন্দ করে 17 জন। তারপরে গোলাপ আর বেলি পছন্দ যেহেতু 27 জন করে, এটা থেকে তিনটি ফুল বাদ গেলে আর এখানে শুধু গোলাপ আর বেলি পছন্দ করে 10 জন। এরপরে আবার বেলি আর জবার মধ্যে শুধু বেলি আর জবা পছন্দ করে 6 জন। আর গোলাপ আর জবা বা জবা ও গোলাপের মধ্যে শুধু গোলাপ আর জবা পছন্দ করে 12 জন। আর যদি বলি শুধু গোলাপ কজন পছন্দ করে? 18 জন। শুধু বেলি 16 জন। শুধু জবা 2 জন। এটাই আমার ব্যঞ্জনচিত্রে প্রকাশ করা হলো। এবার আমরা হতে যাব। আমার খ নাম্বার প্রশ্ন কি আছে? কতজন ছাত্র ফুল তিনটির কোনটি পছন্দ করে না? কতজন ছাত্র ফুল তিনটির কোনটি পছন্দ করে না? তাহলে ফুল তিনটির কোনটি পছন্দ করে না, টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। এটা থেকে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে কতজন স্টুডেন্ট অন্তত একটি ফুল পছন্দ করে, অন্তত একটি ফুল পছন্দ করে। এই জন্য আমাকে আগে আমরা ব্যঞ্জনচিত্র থেকে এবার দেখি আমার ব্যঞ্জনচিত্র থেকে আমি কি কি পাই। ব্যঞ্জনচিত্রের সাথে প্রশ্নের সাথে আমরা সামঞ্জস্য করে দেখতে পাই। প্রশ্ন মতে নাম্বার অফ, এখানে দেওয়া আছে শুধু গোলাপ, তাহলে জি। নাম্বার অফ গোলাপ হচ্ছে কতজন? 57। তারপর নাম্বার অফ বেলি হচ্ছে 49। এরপরে জবা হচ্ছে 37। তারপরে এই তিনটা দেওয়া আছে। এরপরে বলেছে তাদের মধ্যে 27 জন গোলাপ ও বেলি, গোলাপ ও বেলি। তার মানে গোলাপ আর বেলি এই দুটাই কি করে 27 জন পছন্দ করে। তার মানে দুটাই গোলাপ ও বেলি উভয় পছন্দ করে। তার মানে তাদের মাঝখানে কি চিহ্ন হবে? ইন্টারসেকশন। ইকুয়াল টু কতজন? 27 জন। এরপরে বাকিটা আমরা লিখে ফেলি। গোলাপ ও বেলি, তারপরে বেলি ও জবা, তার মানে বি ইন্টারসেকশন জে। বেলি ও জবা হচ্ছে 23 জন। আর দেওয়া আছে জবা ও গোলাপ, তাহলে জে
ইন্টারসেকশন জি। তাহলে এটার মান হচ্ছে কতজন? 29 জন। এগুলো দেওয়া আছে। আর একটা দেওয়া আছে 17 জন ছাত্র তিনটি ফুলই পছন্দ করে। তাহলে তিনটি ফুলই পছন্দ করে, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? তিনটি ফুলই মানে তিনটাই কমন আছে, তাহলে যে ইন্টারসেকশন গোলাপ, বেলি, ইন্টারসেকশন জবা, তাহলে তিনটাই পছন্দ করে কয়জন? 17 জন। আমার প্রশ্ন থেকে এই মানগুলো পেয়েছি। এরপরে আমরা সূত্রে যাব। সূত্রটা কি রকম? আমরা বলেছি আমরা বের করব অন্তত একটি ফুল পছন্দ করে। তাহলে অন্তত একটি ফুল পছন্দ করে, এটার জন্য আমরা লিখতে পারি, আমরা জানি সূত্রটা আমরা লিখব। তাহলে আমরা জানি সূত্রটা কি রকম? নাম্বার অফ, আমাদের এখানে মান লাগবে অন্তত একটি ফুল পছন্দ করে, তাহলে জে ইউনিয়ন বি ইউনিয়ন জে, এই মানটা বের করতে হবে। এই মানটা বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে নাম্বার অফ জি প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ জে মাইনাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন জে মাইনাস জে ইন্টারসেকশন জি প্লাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন জে। তাহলে এটা আমরা সূত্রটা লিখেছি। এটা কার সূত্র? অন্তত একটি ফুল পছন্দ করে। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে নাম্বার অফ জি এর মান হচ্ছে 57 প্লাস নাম্বার অফ বি 49 প্লাস নাম্বার অফ জে 37 মাইনাস এখানে কত দেওয়া আছে? 27 মাইনাস 23 মাইনাস 29 প্লাস 70। তাহলে আমরা যদি এখানে আগে প্লাসের মানগুলো হিসাব করব, 57 49 37 আর 17, এগুলো যদি আমরা যোগ করি তাহলে आंसर আসবে 160 মাইনাস, এবার মাইনাস আছে 27 23 29, এগুলো যোগ করলে আসবে 79। তাহলে 160 থেকে 79 দিলে আর থাকে কত? 81। এই 81 জন কি অন্তত একটি ফুল পছন্দ করে। তাহলে আমরা লিখতে পারি অন্তত একটি ফুল পছন্দ করে 81 জন। তাহলে আমরা লিখতে পারি অন্তত একটি ফুল পছন্দ করে, অন্তত একটি ফুল পছন্দ করে। তাহলে একটি ফুল পছন্দ করে কতজন? 81 জন। অন্তত একটি ফুল পছন্দ করে 81 জন। আমাকে বলা হয়েছে কতজন ছাত্র ফুল তিনটির কোনোটি পছন্দ করে না। তাহলে ফুল তিনটির কোনোটি পছন্দ করে না, ফুল তিনটির কোনোটি পছন্দ করে না। টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার 100 জন, টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। তাহলে 100 জন থেকে 100 মাইনাস, আমি যদি একটি ফুল যারা পছন্দ করে তাদের সহ সকলকে অন্তত একটি ফুল, অন্তত একটি মানে কোনো না কোনো ফুল সে পছন্দ করে, এরকম লোক হচ্ছে 81 জন। তাহলে আমি টোটাল স্টুডেন্ট থেকে ওই 81 জন বাদ দিলে আর থাকে 19 জন। তাহলে এই 19 জন কি করে? কোনো ফুলই, তিনটা ফুলের কোনোটাই পছন্দ করে না। এটাই হচ্ছে আমার খ নাম্বার সৃজনশীলটার আনসার। যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে কতজন ছাত্র ফুল তিনটির কোনোটি পছন্দ করে না, তার মানে 19 জন ছাত্র ফুল তিনটির কোনোটি পছন্দ করে না। এরপরে আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারটাতে কি দেওয়া আছে? কতজন ছাত্র কেবল একটি ফুল পছন্দ করে? কতজন ছাত্র কেবল একটি ফুল পছন্দ করে?
তাহলে কতজন ছাত্র কেবল একটি ফুল পছন্দ করে আর কতজন ছাত্র অন্তত দুইটি ফুল পছন্দ করে? তাহলে কতজন ছাত্র কেবল একটি ফুল পছন্দ করে সেটা আমরা ভ্যানচিত্র থেকে পাই। তাহলে কয়ের ভ্যানচিত্র থেকে আমরা পাই, তাহলে লিখতে পারি ভ্যানচিত্র হতে আমরা পাই, ভ্যানচিত্র হতে আমরা পাই, ভ্যানচিত্র হতে আমরা পাই কি পাই? ভ্যানচিত্র হতে শুধু গোলাপ পছন্দ করে। তাহলে শুধু একটি ফুল মানে গোলাপ, তাহলে শুধু গোলাপ পছন্দ করে, শুধু গোলাপ পছন্দ করে কতজন? 18 জন। শুধু গোলাপ পছন্দ করে 18 জন। শুধু বেলি পছন্দ করে 16 জন। আর শুধু জবা পছন্দ করে 2 জন। তাহলে এই 18 জন, 16 জন, 2 জন, কেউ গোলাপ, কেউ বেলি, কেউ জবা। তাহলে আমরা লিখতে পারি আমাদের প্রশ্নে চেয়েছে কতজন ছাত্র কেবল একটি ফুল পছন্দ করে। সুতরাং কেবল একটি ফুল পছন্দ করে, কেবল একটি ফুল, সেটা জবা, বেলি কিংবা গোলাপ যাই হোক, কেবল একটি ফুল পছন্দ করে কতজন? 18 যোগ 16 যোগ 2, তাহলে আমি টোটাল যোগ করলে কত হবে? 36 জন। তাহলে এই 36 জন কি কেবল একটি ফুল পছন্দ করে। এরপর আরেকটা পার্ট আছে, কতজন ছাত্র অন্তত দুইটি ফুল পছন্দ করে? তাহলে এবার দুইটি ফুল, তাহলে আমরা লিখতে পারি শুধু গোলাপ ও বেলি, শুধু গোলাপ ও বেলি মানে দুইটা, শুধু গোলাপ ও বেলি পছন্দ করে, সেটা আমরা ভ্যানচিত্র হতে পাই। এটা ভ্যানচিত্র দেখতেছি, শুধু গোলাপ ও বেলি পছন্দ করে কতজন? 10 জন, 10 জন। তারপরে গোলাপের বেলি, এরপরে বেলি ও জবা পছন্দ করে 6 জন। আর জবা ও গোলাপ পছন্দ করে কতজন? এখানে দেওয়া আছে 12। জবা গোলাপ পছন্দ করে 12 জন। তাহলে গোলাপ, বেলি, জবা, গোলাপ মানে দুইটি ফুল। তাহলে আমাকে দেওয়া হচ্ছে অন্তত কতজন? সুতরাং অন্তত দুইটি ফুল পছন্দ করে কতজন? 10 যোগ 6 যোগ 12। আচ্ছা, এখানে একটু কথা আছে, এখানে অন্তত বলা হয়েছে, যদি কেবল বলা হতো তাহলে আমরা এটা যোগ করে আনসারটাই হয়ে যেত, কিন্তু এখানে অন্তত মানে হচ্ছে কি অন্তত দুইটি ফুল পছন্দ করে। আচ্ছা, যারা 3টি ফুল পছন্দ করে, প্রথমেই প্রশ্নে দেওয়া আছে 17 জন 3টি ফুলই পছন্দ করে, তাহলে ওই যে 3টি ফুল যারা যে 17 জন পছন্দ করে তারা কি 2টি ফুল পছন্দ করে না? অবশ্যই করে। তার মানে অন্তত 2টি ফুল মানে হচ্ছে যারা 3টি ফুল পছন্দ করে তারাও থাকবে। তাহলে 10 যোগ 6 যোগ 12 যোগ আর অন্তত, যেহেতু কয়টি ফুল পছন্দ করে? 3টি ফুল, 17 জন। তাহলে এগুলো আমরা টোটাল যোগ করলে মানটা আসবে কত? 45 জন। তাহলে আমার গড় আনসার, আমাকে দুইটা প্রশ্ন বলেছে, একটি হচ্ছে কতজন ছাত্র কেবল একটি ফুল পছন্দ করে, আমরা দিতে পারি কেবল একটি ফুল পছন্দ করে 36 জন। আর কতজন ছাত্র অন্তত দুটি ফুল পছন্দ করে, তাহলে অন্তত দুটি ফুল পছন্দ করে 45 জন। তাহলে আমাদের এই সৃজনশীলটাও কমপ্লিট। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সেট ও ফাংশনের অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি 1.1। আজকে যতটুকু আলোচনা করেছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করছি।